মদন মিত্রকে কার্যত সমর্থন হুমায়ুন কবিরের। দলের 10% বিভিন্ন স্বার্থে তৃণমূলের পদ ব্যবহার করছে। আইপ্যাকেরও 10% কর্মী ব্যক্তিগত স্বার্থে তৃণমূলকে ব্যবহার করছে। 2023-এর পঞ্চায়েত ভোটের টাকার বিনিময়ে আসন বিক্রি হয়েছে। যেই 24 ঘন্টায় বিস্ফোরক ভরতপুরের বিধায়ক। এর মধ্যে শতকরা 10% ব্যক্তি তৃণমূলের পদ এবং বিভিন্ন জায়গা স্তরে জনপ্রতিনিধি হয়ে তারা যে ব্যক্তিগত স্বার্থে দলকে এবং তার পদকে ব্যবহার করছে, ওই আইপ্যাকেরও সেটা 10% পড়ে। এর মতো পরিষ্কার যে আমি গোটা রাজ্যের কথা বলতে পারবো না, আমি গোটা জেলার কোথায় কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 90% পঞ্চায়েতের সিট এবং পিএস সিট এবং জেলা পরিষদ সিট টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। একদিকে যেখানে মদন মিত্র তার নিশানায় আইপ্যাক, বিস্ফোরক মন্তব্য মদন মিত্র করেছেন যে তৃণমূলের দুর্নীতি শুরু হয়েছে আইপ্যাকের জন্য, টাকার বিনিময়ে প্রার্থী পদ দেওয়ার মতন অভিযোগ তিনি করছেন। আর মদন মিত্রকে কার্যত সমর্থন এবার ভরতপুরের বিধায়কের। তিনি বলছেন যে দলের 10% বিভিন্ন স্বার্থে তৃণমূলের পদ ব্যবহার করছে। আইপ্যাকের 10% কর্মী ও ব্যক্তিগত স্বার্থে তৃণমূলকে ব্যবহার করছে এবং তিনি বলছেন 2023-এর পঞ্চায়েত ভোটের টাকার বিনিময়ে আসন বিক্রি হয়েছে। যেই 24 ঘন্টায় বিস্ফোরক ভরতপুরের বিধায়ক। আরো একবার শুনবো হুমায়ুন কবির কি বললেন। দলের মধ্যে শতকরা 10% ব্যক্তি তৃণমূলের পদ এবং বিভিন্ন জায়গা স্তরে জনপ্রতিনিধি হয়ে তারা যে ব্যক্তিগত স্বার্থে দলকে এবং তার পদকে ব্যবহার করছে, ওই আইপ্যাকেরও সেটা 10% পড়ে। এর মতো পরিষ্কার যে আমি গোটা রাজ্যের কথা বলতে পারবো না, আমি গোটা জেলার কোথায় কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 90% পঞ্চায়েতের সিট এবং পিএস সিট এবং জেলা পরিষদ সিট টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। শোভা মাইতি রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। শোভা, হুমায়ুন কবির তিনি কার্যত মদন মিত্রকে সমর্থন করলেন। মদন মিত্র যেখানে বলছেন যে আইপ্যাক, সেখানে টাকার বিনিময়ে প্রার্থী করার কথা অভিযোগ তিনি করছেন। হুমায়ুন কবিরও কার্যত একই কথা বলছেন, আইপ্যাক ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেসকে, 10% কর্মী ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেসকে। দেখো, একেবারেই তাই। হুমায়ুন কবির যেটা বলেছেন, মদন মিত্রের কথার বেশ কিছুটা অংশকে তিনি সমর্থন করে তিনি বলেন যে দলের অন্তত 10% নেতৃত্ব রয়েছে যারা মূলত দলকে নিজের কাজে অর্থাৎ ব্যক্তিগত স্বার্থে তারা ব্যবহার করছেন এবং টাকা পয়সার বিনিময়ে যে এর আগেও অর্থাৎ 2023-এ নির্বাচনের সময় যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসন অন্তত মুর্শিদাবাদ জেলায় তার এলাকায় বিভিন্ন জায়গায় যে সিটের বনিবনা হয়েছে টাকার বিনিময়ে, এবং সেটা সেই সময় তিনি শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছিলেন এবং তিনি প্রতিবাদে সরব হয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শীর্ষ নেতৃত্ব এখানে তার প্রতিনিধি পাঠিয়েছিল এবং ব্যাপারটা তারা খতিয়ে দেখেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অর্থাৎ দলের যে এই কাজটা হয়, অর্থাৎ দলের যে বিভিন্ন অংশের যারা নেতৃত্ব রয়েছে অর্থাৎ বিভিন্ন ব্লকে যারা কর্মকর্তা রয়েছেন, তারা যে টাকার বিনিময়ে অনেক সময় তারা পদে আটকে থাকেন এবং বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ যে রয়েছে সেটা কিন্তু হুমায়ুন কবির স্বীকার করে দিয়েছেন। এবং তিনি পাশাপাশি এটাও বলেছেন যে 2026-এর নির্বাচনের আগে দলের শুদ্ধিকরণ প্রয়োজন, এমনটাও তিনি বলেছেন। এবং পাশাপাশি তিনি বলেন যে তার যে বিধানসভা এলাকা রয়েছে সেখানে দুজন সভাপতির নাম করে বলেন যে তিনি দীর্ঘদিন ধরে তাদের অপসারণের দাবি জানিয়েছেন এবং এবারে যদি অপসারণ না হয় তাহলে তিনি নির্বাচনের সমস্ত প্রক্রিয়া থেকে যে সরে দাঁড়াবেন এমন হুঙ্কারও কিন্তু দিয়েছেন। পাশাপাশি আইপ্যাক প্রসঙ্গে তিনি যেটা বলেছেন যে আইপ্যাকের কার্যকারিতা কার্যত দলে না থাকাই ভালো, তার কারণ যে তারা বিভিন্ন বাইরের দেশ থেকে অনেক সময় আসে যাদের ভাষাগত সমস্যা থাকে এবং 365 দিন যেহেতু তারা মাটিতে নেমে মাঠে ঘুরে তারা রাজনীতি করেন, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে দলের নেতৃত্বই তাদের ঠিক করে নেওয়া দরকার যে নির্বাচন তারা কিভাবে মোকাবিলা করবেন। সেখানে তৃতীয় শক্তির যেভাবে সহযোগিতা নেওয়া হয় বা তারা যে কায়দায় নির্বাচনটাকে পরিচালনা করে সেটা অনেক সময় দলের অনেক নেতৃত্বই তার মতো রয়েছেন যারা মেনে নিতে পারেন না। অর্থাৎ মদন মিত্রের সুরের সঙ্গে কোথাও যেন হুমায়ুন কবিরের সুরের কিন্তু কোথাও একটা মিল পাওয়া গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।